মোবারকবাদ ও শুভেচ্ছা। বছর ঘুরে আমাদের কাছে আল্লাহ পাকের নেয়ামতে ভরপুর মাস মাহে রমাদান আবার তশরিফ আনলো। সেই জন্য আজকে পহেলা রমজানের শুরুতে ইফতারের পূর্বে আমরা আল্লাহর দরবারে সবাই মিলে আমার সাথে কণ্ঠ মিলিয়ে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এবছরের জন্য আবার পবিত্র মাহে রমাদানের সাক্ষাৎ আমাদের হয়েছে। আমরা রোজা রাখতে পারলাম। প্রথম রোজা, পহেলা রোজা আজকে। কেমন গেল দিনটি? নিশ্চয়ই আশা করি ভালো গেল। অল্প কিছুক্ষণ পরে আমরা ইফতারের আসরে বসতে যাব। আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, মজলিসে, বিভিন্ন জায়গায় আমরা মহাসমারোহে আমরা ইফতারে বসতে যাব। পাশাপাশি কিন্তু আমাদের একটু খবর রাখতে হবে আমাদের পাশের বাড়িটির সেই গরিব মানুষটি কি করছে। তাকে ভুলে গেলে কিন্তু চলবে না। রমজান মাসই তো এদেরকে মনে করবার জন্য। চলুন, আমাদের স্টুডিওতে আজকে পহেলা রমজান আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সুপরিচিত ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর আল্লামা মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর মাহবুবুর রহমান সাহেবকে আজকের এই পহেলা রমজানের শুরুতেই আমাদের দাবি রাখে আলোচনার ইফতার এবং সাহারির গুরুত্ব, নিয়ম, রমজান মাসে আমাদের কি কি করলে ভালো হয়, বেশি রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায়, এবং কি কাজগুলো করলে রোজার ওজন কমে যায়, আল্লাহর কাছে রোজার গ্রহণযোগ্যতা কমে যায় এবং রোজা ভ্যালুলেস হয়ে পড়ে। আমি কষ্ট করে না খেয়েও থাকলাম, আমার রোজাও মূল্যহীন হয়ে গেল। সেই লেভেলটাতে আমাদের যাওয়াটা ঠিক না। সেসব বিষয়গুলো নিয়েই আমাদের ডক্টর মাহবুবুর রহমান সাহেব আলোচনা করবেন। আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন লাখ শুকরিয়া যে মাহে রমজান আবার আমাদের মাঝে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের মাহাত্ম্য গুরুত্ব সম্পর্কে নিজেই ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস এই জন্য মহিমান্বিত, এই মাসে কোরআন এসেছে। আর কোরআন এসেছে মানুষকে মনুষ্যত্বের বিকাশ সাধনের জন্য। মানুষের মধ্যে দুটি রিপু রয়েছে, দুটি দিক রয়েছে, একটা হলো পাশবিক দিক, একটা মানবিক দিক। তো সারা বছর অন্যায়, অসত্য, মিথ্যা, বিভিন্ন রিপুর তাড়নায় মানুষ যখন পাশবিক দিকে নুয়ে পড়ে এবং তার অভ্যস্ত হয়ে ওঠে, তখন মাহে রমজান এসে সেগুলো রামজ করে, মানে জ্বালিয়ে পুড়ে ছাই করে সমস্ত রিপুগুলো দূর করে আবার মানুষকে মনুষ্যত্বের দিকে ফিরিয়ে আনে। আমরা এই পর্যায়ে একটা ফোন নিয়ে কথা বলছি আবার। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন, শুনতে পাচ্ছি আমি। প্রশ্ন হলো, অনেক সময় হয় কি যে আমরা একটা সেরি খাওয়ার পরে যে শুয়ে যাওয়ার পরে যদি অনেক সময় নাইট ফাস্ট হয়, রোজা কি বন্ধ হয়ে যায় নাকি? আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা আংশিক হলেও বুঝতে পেরেছি। সেহরি খাওয়াও কিন্তু ইবাদত সওয়াবের কাজ, ইফতার খাওয়া ইবাদত সওয়াবের কাজ। খাবার খাওয়া হলো আর এ সওয়াবও হয়ে গেল, কিন্তু সে নিয়ত করে খেতে হবে। সেহরি রমজানের জন্য আপনি খেলেন, ক্ষুধা লাগছে, এমনি রাতের কটা বাজে বাজুক খেয়ে ফেললাম, তারপরে শেষ রাত্রে ওইটাকেই আবার সেহরির নিয়তে নিয়ে নিলেন, খাওয়া তো হয়েছেই না। ওইভাবে নয়, বরং সময় হিসেব করে রাতের শেষ ভাগে একটু দেরি করে সাহারি খাওয়া সুন্নত, ভালো। সাহারি তাড়াতাড়ি মধ্যরাতে খেয়ে ফেললেন তা নয়। সাহারি শব্দের অর্থ হচ্ছে রাতের শেষ ভাগ। শেষ ভাগে সাহারি নিয়ত করে খাবেন, আমি যেন আল্লাহ আগামীকাল রোজা রাখতে পারি, সারা দিন পালন করতে পারি, সেই জন্যই তোমার নবীর সুন্নত মোতাবেক কিছু খেয়ে নিলাম। আল্লাহ তুমি আমার রোজা কবুল করে নাও, রোজা নিরাপদে রাখার তৌফিক দাও, এই নিয়ত করে সেহরি খেয়ে নিলেন, ব্যাস। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটি কোশ্চেন ছিল যে জাকাতের ব্যাপারে। হ্যাঁ বলুন। আমি আমার এখন জাকাতটা কি গোল্ডের উপরে কিভাবে দিব? ভরি কত আছে, মানে 7.5 ভরি
স্বর্ণ থাকলে সেটাও দিতে হবে নাকি 7.5 ভরি বেশি থাকলে দিতে হবে? মানে 7.5 ভরি যদি বেশি থাকে তাহলে কতটুকু বেশি আছে ওইটার উপরে কি দিব নাকি, আর কত টাকা করে দিতে হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। না 7.5 ভরি যে লেভেলটা, ওইটা এই কারণে নয় যে 7.5 ভরি কম হলে দেওয়া লাগবে না, আর বেশি হলে ওই বেশিটুকুনো দিতে হবে, তা না। 7.5 ভরির কম যদি হয় 7 ভরি, আর আধা ভরি পরিমাণ আপনার ব্যাংকে টাকা জমা আছে মনে করবেন, তাহলে এই 7 ভরি আর ব্যাংকে টাকা জমা সবটা মিলে দিতে হবে। ওই মূল্যের উপরে ওর বাজার দর পরিমাণ যা হবে হিসাব করে ওইভাবে দিতে হয়। বাকিটা আমাদের আলোচক ডক্টর আল্লামা আব্দুল মাহবুর রহমান সাহেব বলছেন। আসলে জাকাতের যে নিসাব বা পরিমাণ, তা 7.5 ভরি বা 52 তোলা রূপার যে কথা বলা হয়েছে, এটা একটা আপনার হিসাবের জন্য। আসলে যার কাছে গোল্ড আছে তার যদি 7.5 ভরি থাকে, 7.5 ভরি হওয়া মাত্রই তার জন্য জাকাত ফরজ হয়ে যাবে, এবং যত বেশি হবে সেটা 7.5 ভরি সহই হিসাব হবে, এবং এর যা মূল্য হবে সেই মূল্য শতকরা 2.5 টাকা। এবং 7.5 ভরির কম যদি স্বর্ণ থাকে, সলিড স্বর্ণ, বাট ব্যাংকে আরো 2 লাখ জমা আছে, সেটা যোগ হবে। তাহলে কিন্তু এরকম নয় যে যেহেতু আমার 7.5 ভরির কম, এটা আর দেওয়া লাগবে না, খালি ব্যাংকেরটাই দিই, না, তা হবে না। দুটা মিলেই হিসাব করতে হবে সম্পদটাকে। এবং আপনার সেই শতকরা 2.5 টাকা, শতকরা 40 যেটা, সেটা তাকে দিতেই হবে। তারপরে রূপা এবং স্বর্ণ দুইটাও যদি মিলিয়ে থাকে, কারণ স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, সেটাও যদি দুটা মিলে যদি আপনার সেই নেশা পরিমাণ পৌঁছে, তাকেও সেখানে জাকাত দিতে হবে। তো জাকাত ফরজ। আর জাকাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজের সাথে। এখন না বলা একটা প্রশ্ন এখানে হয়ে যায়, শুরু করব কোত্থেকে? স্বর্ণ দিয়ে শুরু করব না রূপা দিয়ে শুরু করব? হিসাবের মূল পুঁজি কোনটা? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গরিবের হক যেখানে বেশি, তাহলে তো রূপা দিয়ে শুরু করতে হয়। রূপা দিয়ে শুরু করতে হবে, তবে স্বর্ণটাও যদি থাকে সেটার হিসাব আনতে হবে, কারণ রূপার যে নেশাব, যে মূল্য এবং স্বর্ণের মূল্য, যখন স্বর্ণ রূপার কথা বলা হয়েছিল তখন সেম ছিল, এখন কিন্তু স্বর্ণের মূল্য রূপার অনেক বেশ কম। এই জন্য ধনী হিসাবে ট্রিট করতে হলে, একটা মানুষ জাকাত দেওয়ার উপযুক্ত মনে করতে হলে স্বর্ণটাই হলো মেইন হিসাবটা, এবং সেই হিসাব থেকে আনতে হবে। এবং রূপার মূল্য অনেক কম, তাই বলে অল্প কিছু টাকা হলেই জাকাত ফরজ হবে এমন নয়, কিন্তু 52 তোলা হয়ে গেলে তাকে জাকাত ফরজ হবে। আর রূপার মূল্য যদি স্বর্ণের মূল্য সমান হতো তাহলে যে কোনো একটা ধরলে হতো। যেই সময় স্বর্ণ এবং রূপার কথা বলা হয়েছিল সেখানে একটা ফোন নিয়ে নেই। বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুবাইর সাদিক ছিলাম। হ্যাঁ জি বলুন। চট্টগ্রাম থেকে। আমার একটা কোশ্চেন ছিল যে মানে অনেকে বলে যে তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা, আবার অনেক বলে নফল, আবার কেউ বলে যে না পড়লেও চলবে, কেউ বলে না পড়লেও চলবে। আবার আমি মক্কা শরীফে গেলাম, মদিনা শরীফে গেলাম, ওইখানে দেখলাম যে কেউ 10 রাকাত পরে বা 12 রাকাত পরে বের হয়ে যাচ্ছে, কেউ 8 রাকাত পরে বের হয়ে যাচ্ছে, কেউ আবার 20 রাকাত পরে। আমাকে কি বিস্তারিত একটু বলবেন যে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা কিভাবে মানে আদায় হইলে সুন্নাতে রাসূলের অনুযায়ী? আমরা জানি যে এটা সুন্নাতে রাসূল, আমাদের হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার মনে হয় পড়তেন না, এটা যে নইলে তো এটা সুন্নাত হয়ে যেত, কিন্তু মানে সাহাবায়ে ইকরামদের সময় থেকে এটা পড়া হচ্ছে। জি ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা একটি ছোট্ট বিরতিতে যাব ইনশাআল্লাহুল আজিজ, ফিরে এসেই আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহু